কিসে একবারে মাইয়া বলাল নাই না একবার মুখে এনে এরম করিয়া লিস। আচ্ছা হন, আমি যে হঠাৎ টেবিল এটা ফালাই দিতে চাইছি আর তোর পুরান টেবিলই গা দুনুগা একত্রে বেশি দিবি, নতুন টেবিল কিনবি, দুই বন্ধু মিলি দুই টেবিলে বসি ভরপুর পড়াশোনা করুন। আর কোনো নকল টকল করা যেত না বন্ধু, প্লিজ। এবার এই মুই কি নকল করি? তুই কারে কি বলো? হ্যাঁ, তুই তো বেটা মোর পাশে বইয়ে বইয়ে নকল করো আর মোর হাত পা কাঁপে, মোর পরীক্ষা খারাপ হইয়া যায়। না না কইলাম আর কি, দেখা গেল যে তুই কোনোদিন প্রিপারেশন লসছ, ওই দেখছিস কাবিলা নকল করে, যদি ইন্সপায়ার্ড হয়ে যে তুইও নকল করস, ইয়ে লাগে থেকে সাবধানে না করে দিয়ে বন্ধু, বুঝছিস কিনলে। আর এখন ধরি সারাদিন যা করি না করি সারা রাত ধরে পড়াশোনা করতে হবে বন্ধু, বুঝো না? একটা নেই এবার বিবি পাস করিয়া লাগি স্যার এগুলো দেয় দিম স্যার, আমরাও কিন্তু পারি। সত্যি তো মিথ্যা নেই, আমি জীবনে ধাক্কা খাইছি বন্ধু, এই ধাক্কা তো আমি শিক্ষা লই লিছি। পড়ালেখা ছাড়া এবার আর কোনো গতি নেই। এ ভাইয়া বিল কত সামনে সোকেনের লাল কিনলাম একটা, যত চাই খারাপ মানুষ শুধু দূরে থাকুন, তত খারাপ মানুষ কেন আর গিরি ধরেন। কিরে জিমাই না মুরগির মতো জিমাইতেছিস কে? তুই একটা ফুরফুরা মেজাজের পোলা, তুই যদি আমনে করে জিমা হইব বেটা? তুই তো আমারে গুনস না, তরে এত কইরা না করছিলাম বিদেশ যাইস না, দুই ভাইয়ে ঢাকায় বসে কিছু করি, শুনলি না? লাফাইতে লাফাইতে চলে গেলি, এখন বুঝ কি হরবো দাদু, মোর কাগজপত্রে ভুল ছিল দেখেই তো মোর বিছেটা হইল না। এখন কি কইছে? টাকা পয়সা ফেরত দিব? টাকা পয়সা ফেরত দেবে না, বলছে কাগজপত্র আবার নতুন করে সিস্টেম করতে, তাইলে নাকি ভিসা হইবে আর আমার বিদেশ যাওয়াটা হইয়ে যাবে। এত বড় একটা ধরা খাইলি, কাতারে জেল খাটলি, জানে বাচ্চা দেশে ফিরে আইলি, তারপরও আবার বিদেশে হান্দাইতে চাস? হয় দাদু, মোর বিদেশ যাইতেই হইবে, মুই কি হারবো এখানে? এইসব বাদ দে, টাকা পয়সা ল, দুই ভাই মিলা ঢাকায় ব্যবসা করি, বড় হই। দাদু মোর দ্বারে তো কোনো টাকা পয়সা নেই, যাওয়ার সময় তো সব কিছু খরচাপাতি করে ফেললাম। আপনারা তো দেখলেনি, কাবিলার আম্মায় মোরে কিছু টাকা দিলে, আপনারাও কিছু টাকা পয়সা দিলেন, এই এত সব খরচ হইয়া গেছে, এখন মুই টাকা পাবো কোথা দিয়ে? তুই মনে হয় ভুল গেছস আমি তোর ভাই। কাবিলার শুভ অগমত আমি কইলাম তখন ম্যাচ মেম্বার না। আমি জানি তোর কই কি আছে। বাজারের পিছে তোর একটা ধানি জমি আছে, বাড়ির পিছে একটা পুকুর আছে, এই দুটা ব্যাচ বেচে টাকা লয় ব্যবসা করি। না দাদু, ওই দুই জমি এখন বেচা যাইবে না, যদি বেশিও একটা বেচা মুই বিয়ে করবো আর একটা বেচা মোর বাচ্চা কাচ্চার ইংরেজি স্কুলে পড়াবো। আরে বেটা, ব্যবসা কইরা বড় হইলে বউ বাচ্চা কাচ্চা নাতি পুতি সব হইব, বুঝোস না কে? তা বুঝলাম দাদু, আপনি আমার ভাই ঠিক আছে, কিন্তু আপনার লগে ব্যবসা করতে মন টানে না। হ্যাঁ টানবো কে? আজকে যদি কাবিলা শুভ ওরা কইতো জমি তো বেচতি, নিজেরা হুদ্দা বেচা ফেলাইতি। হয় দাদু, শুভ আর কাবিলা যদি ব্যবসা করতে বলতে তাহলে আমি ব্যবসা করতাম। এই দাদু কেমন দেখায় ঘর পাশাইয়া মনে করেন জাইনকে তুলাইতেছি, মানছে কি বলবে? কাবিলা শুভ কি সুন্দর ঘরের মধ্যে ছবি তুলাইয়া রাখছে, আমরা তুলাইতাম গড়ি ছবি, এরপর আয়না, এগুলো লাগালে তো মনে করেন সৌন্দর্য লাগতে। আমার সে যা চুলাইছে ওটা আমগো চুলাইতে হইব, এমন কোনো নিয়ম আছে নাকি? আমগো যেটা ভালো লাগবে ওটা আমরা চুলাবো। আমরা জাইনকে চুলাবো দাদু। হ্যাঁ বেটা, কয়েকদিন পরে দেখবি মানুষের ঘরে এই সমস্ত ঘড়ি ঘড়ি পেন্টিং মেন্টিং না লাগায় জায়গা লাগাইতেছে বেটা। আর জায়গার মধ্যে তুই ছবি দেখতেছিস না? প্রত্যেকটা জায়গার মধ্যে ছবি আছে বেটা, এক একটা স্পেশাল ছবি। দাদু দেখছি দাদু কেমন বসকা বসকা গন্ধ করতে আছে। বেটা নতুন জায়গা, প্রত্যেকটা জায়গা ধোয়া আর কস বর্ষা গন্ধ হইতেছে, তোর কাছ থেকে আইতেছে গন্ধ। না দাদু, বাকি জিনিসটি বাইর কর।
ভাই আপনি যাইনি কোনো মুভিতে কীর্তন লটকেছেন, আপনি সাদে নাড়ু দিতে। বেটা এগুলো ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন। এটা কি ডিজাইন ভাইয়া? ওই তোরা যে তোর ঘরের নানান কিছু লাগাইতেছস, ঝুলাইতেছস, আমি গিয়ে জিজ্ঞাসি কি লাগাইতেছস, কি বালের ডিজাইন, আমারে জিজ্ঞাস কে? মুই আর কাবিলা মোগর ঘরে যেগুলো ঝুলাইছি এগুলো সৌন্দর্য বাড়ানোর জন্য ঝুলাইছি। আপনি এগুলো কি করছেন? হ্যাঁ, আমারগুলো আমার রুমের সৌন্দর্য বাড়াইতেছে, আমার চোখে এগুলো সৌন্দর্য। আপনার চোখে সৌন্দর্য দিতে হইতো না, আপনার সৌন্দর্যের রং তো ভালো না। আমাদের বাসা কত ভালো ভালো লোকজন আছে না, হেতারা যদি আমরা রুমে ঢুকি চাই, হেতারা দেখো কোন ড্যান্ডি ঘরের লগে থাকি আমরা। এটা কইব না? হ্যাঁ। আরে আসলে কইব যে একজন রুচিশীল মানুষ এই রুমে থাকে, বিচিত্র রুচির মানুষ। না, আপনি ভুল বললেন। বাইরের কোনো মানুষ এসে যদি দেয় আপনি রুমের ভিতরে এইভাবে জায়গার এক্সিবিশন করতে আছেন, আপনার বিচিত্র রুচি না, বলবে বিকৃত রুচির মানুষ। এই মাইন্ডসে কি কইলো না কইলো ওটা পাশা না, পাশার যা ভাল লাগে তাই করে বেটা। ওই আবু, আমার ওই জায়গাটা কই, ওই যে মৌমাছি আঁকা, এই যে দেখ, দেখছস? এই যে মৌমাছি আঁকা হলুদের উপরে কালো দিয়া, পাবি এমন জায়গা খুঁজা? দেখছস কখনো জীবনে ব্র্যান্ডের জিনিস বেটা? এটা যদি তুই একবার পরস তোর তো খুলতে ইচ্ছা করবো না। দেখ করে দেখ। কাবিলা, তুই তারে কিছু বলবি? ভাই আপনি এই রুমে গেলেন কি আমি বুঝলাম না। হ্যাঁ, অবশ্যই এতারে কই লাভ কি? এত হারা জীবন কাটাইছে জেলের ভিতরে, এতে কি পরিষ্কার কি জিনিস, সভ্য কি জিনিস, এতে কি এটা বুঝে? এই করেন না, না আমার বাসা জমতে দে, আরাম মাসুল এই আমার বাসা যদি দেয় যে বেগুন জায়গা ঝুলে রাখছেন, আর আমরা আর কি করব? আমরা কি করব? এটা কোনো চিন্তা করছেন না আপনি? তোরা বুঝোস নাই, আন্টিরে বুঝাই কইলে আন্টি বুঝবো, তখন দেখা যাইবো আমার কি কইতে হয় না হয়। যা আপনি দরজা লাগাইয়ে রেখেন, মানুষ পাশে বলবেন। তাহলে এইটা একটা মানুষের রুচি হইতে পারে? মুরগি আলা জায়গা হড়ে, আমি তো করি মুরগি ঠোকর দিয়ে আমরা জায়গাকে খাইয়া। খালি কপি করতে পারো না, নতুন জিনিস সহ্য হয় না। মাইন্ডসেট কপি করবো বেটা, আমার স্টাইল জানোস না তো? দাদু বলছিলাম কি, আমার দুইটা জায়গা এখানে লেগে দিই। এই বেটা, তোর জায়গা ঝুলাইলে আমার ক্লাসটা পইরা যাইবো, তুই বারান্দা নিয়ে ঝুলা যা। এখন কি এগুলো ঝুলাইয়া দিতে হইবে? না আমি ঝুলাইতেছি, যা তোরটা তুই ঝুলা গিয়া দে দাদু, আমি তো ঝুলাইয়া দিই। সকাল সকাল তোর সাথে ঝগড়া করতে পারবো না, কি বলবা বলো? বুঝলাম না, আপনি আগে প্রতিদিন সকালবেলা আমারে ফোন দিয়ে ঘুম থেকে উঠাইতেন, আর এখন আমি ফোন দিছি দেখে আমার সাথে এরকম ব্যবহার করতেছেন না? আমি তো চাইছিলাম তোর সারা জীবন ঘুম ভাঙাই, তা তুই তো তা করতে দিলা না। তুই তো এক্সের বেঈমান, তুই না বললা তুই আর একবার বিয়ে করে ফেলছো, এখন তুই আমার সাথে ডং করতে আসো। আয়, আমার জোর করে বিয়ে দিছে, আমি আসলে পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার? তুই তো তখন মনে করছলা হাবুর দ্বারা টাহা নাই, সেই কারণে তুই হাবুরে পাত্তা দেও নাই, হাবুর সাথে কোনো কথাও বলো নাই, যোগাযোগও করো নাই। তুই এখন ফোন দিয়েছো, কি বলবা বলো? আপনি আমারে ভুল বুঝতেছেন, আমি আসলে চিপাই পইরা বিয়া করছি, নাহলে আমি কোনোই বিয়া করতাম না। নাটক নাটক করো? তুই চিপাই পরে বিয়ে করছো, তুই ভাবছো হাবু ফকিননি? শোন, হাবুর যা জমি আছে তা একটা বেচলে 5 বছর কাটতে যাইবে। লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং, লাগাও না আরো জোরে ব্যাচেলার পার্টি সং।